সংকট নিরসনে আশাবাদী জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তবে সব পক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সফরের তৃতীয় দিনেও দফায় দফায় বৈঠক করেছেন তারানকো। নির্বাচন কমিশনে দ্বিতীয়বারের মতো বৈঠক করে প্রথমবারের মতো কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। বিস্তারিত এইসান জুয়েলের রিপোর্টে। রোববার জামায়াতের সঙ্গে বৈঠক না হলেও সোমবার দলটির সঙ্গে বৈঠক দিয়ে দিন শুরু করেন তারানকো। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সহ একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে করা যায় সে বিষয়ে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে কথা হয়েছে। দেশে যে চলমান প্রক্রিয়া যেটা চলছে, যে সংঘর্ষ চলছে, সংঘাত চলছে, সেটা নিয়ে আলোচনা করেছেন। আর উনি যেটা বলছেন যে অবস্থা এমন সৃষ্টি করতে হবে যাতে করে এই সহিংসতা পরিবেশ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কিভাবে এই সহিংসতা কমানো যায় সব দলকেই এটা বের করতে হবে। আমরা যেটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করা যায় এবং সকল দলের অংশগ্রহণের জন্য যে পার্টিসিপেশন যদি হয়, তাহলে আমাদের ঐতিহ্য হচ্ছে যে আমাদের নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা হয় না। এরপর বেলা 11টার দিকে তৃতীয়বারের মতো গওহর রিজভীর সঙ্গে বৈঠকে বসেন তারানকো। রিজভীর গুলশানের বাসায় এই বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। 1 ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সাংবাদিকদের এই বিষয়ে কিছু অবহিত করা হয়নি। পরে আবারও নির্বাচন কমিশনে যান জাতিসংঘের এই সহকারী মহাসচিব। সেখানে প্রথমবারের মতো মুখ খুলেন তিনি। বলেন, সংলাপের মধ্য দিয়ে সংকট নিরসনের জন্য সব পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি রাজনৈতিক সদিচ্ছা এবং আপোষ করার মানসিকতা থাকে, তাহলে সংলাপের মাধ্যমে বর্তমান অচলাবস্থা নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। আপনারা অনেক কিছু জানতে চান, কিন্তু আমার আরো বেশ কয়েকটি বৈঠক আছে। আমি আশ্বস্ত করছি, চলে যাওয়ার আগে গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য জানিয়ে যাব। সফরের শেষ দিনে আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তারানকোর। এইসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারানকোর সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলছেন না আওয়ামী লীগ নেতারা। এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক পরে বিস্তারিত তুলে ধরবেন বলে জানানো হয়েছে। দলের নেতাদের সঙ্গে আজ দ্বিতীয় দফা বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সচিবালয়ে সাংবাদিকদের জানান, আলোচনার বিষয়ে এখনই কোনো বিবৃতি না দেওয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সৈয়দ আশরাফ সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট বা ইন্টারভিউ কিছু দেবেন। আমাদেরকে একেবারে ওদের সঙ্গে কথা দিয়েছি যে আমরা কোনো স্টেটমেন্ট দেব না। আমরা কি আপনারা আর কিছুই না বলা ভালো না। আশাবাদী তো সারা জীবন থাকতেই হবে। আপনাদের স্বাস্থ্যে বিষয় নিয়ে কম্প্রিহেনসিভ প্রেস ব্রিফিং করব এখন। না, আশা ভাই শুধু একটু জানাবেন আমাদেরকে। আশা ভাই একটু আমাদের শুধু জানায় জানতে। আশা ভাই একটা মিনিট আমাদের সাথে একটু কথা বলে যান। আমরা একটা সমঝোতার এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে আজ আবার বৈঠকে বসবেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সেখানে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। বৈঠকের বিস্তারিত জানতে আমরা কথা বলছি তার সঙ্গে। সঞ্জীব, কি অবস্থা? বৈঠক কি শুরু হয়েছে? শুরু না হলে কখন শুরু হবে? ফ্রেম তো এখন ধরা এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যে বৈঠকটি করতে এসেছিলেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো, তিনি কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেছেন এবং প্রায় 1 ঘন্টার বৈঠক হয়েছে। যেই বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ এবং রিয়াজ রহমান ছিলেন, তার সঙ্গে স্থায়ী কমিটির 2 জন সদস্য ছিলেন। তো সবকিছু মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের আজকের এই বৈঠকটি দ্বিতীয় দফা বৈঠক। জাতিসংঘের মহাসচিব প্রেরিত যে রাজনৈতিক সহকারী পররাষ্ট্র সচিব, তার সঙ্গে এই বৈঠকের কি ফলাফল সেই বিষয়টি জানানোর জন্য কিছুক্ষণ পরেই এখানে যারা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে, তারা এসে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে গত পরশু এই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতি সেটি উত্তরণে এবং একটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যাতে সমঝোতার মতো পরিবেশ তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে বেলা সন্ধ্যা 6টার আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেই বৈঠকটিতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই বৈঠকে যারা উপস্থিত
রয়েছেন, বিশেষত শমশের মুবিন চৌধুরী, তিনি ছিলেন এবং সেটি গুলশান 2-এ ইউএনডিপির কার্যালয়ে সেটি অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা অপেক্ষা করছি এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো শমশের মুবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আজকে এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের এসে হয়তো আজকের বৈঠকে কি হলো এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলো আমাদের জানাবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। যখন তারা কথা বলবেন তখন হয়তো আবারও আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। সঞ্জীব, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আবার যখন তারা কথা বলার জন্য বা ব্রিফ করার জন্য বের হবেন, কোনো ধরনের তথ্য থাকলে আমরা সঞ্জীবের কাছে আবারও যাব। দর্শক, অবরোধ ও হরতালের খবর। বিএনপি নেতৃত্বাধীন 18 দলের তৃতীয় দফা অবরোধের সময়সীমা আরো 3 দিন বাড়িয়ে শুক্রবার ভোর 6টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ দুপুরে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় এই কথা জানান। এছাড়া এই বার্তায় সারা দেশে নিহতদের স্মরণে শুক্রবার গায়বানা জানাজা এবং রোববার বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আগামী 13 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত বর্ধিত করা হলো। 13 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সারা দেশে জেলা, উপজেলা, থানা ও মহানগরীতে রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের গায়বানা জানাজা অনুষ্ঠিত হবে। 15 ডিসেম্বর রোজ রবিবার সারা দেশে সকল ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।